এই হসপিটালের আজকের নতুন যাত্রায় যিনি লিড দিচ্ছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় ডাক্তার এ কে এম ফজলুল হক, ইনি হসপিটালের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ও আজকে এখানে সম্মানিত সভাপতি যিনি ঢাকা থেকে এসেছেন বাংলাদেশে। আমি বলবো উনি সবচেয়ে বড় লিভার স্পেশালিস্ট এবং গ্যাস্ট্রেন্টোলজিস্ট এবং গ্যাস্ট্রেন্টোলজি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর এ কে এম মোহসেন, এবং আজকে এখানে উপস্থিত রয়েছেন স্বৈরাচারী এই সরকারের 16 বছরের আন্দোলন সংগ্রামে যারা রাজপথের নেতৃত্ব দিয়েছেন, ওনাদের একজন অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং আরেকজন অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ মজলুম জননেতা বারবার যিনি জেলে গিয়েছেন এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন, জামাত ইসলামের সম্মানিত চট্টগ্রামের আমির জনাব শাহজাহান চৌধুরী। আমি আসলে চট্টগ্রামের মেয়র হিসেবে অত্যন্ত আনন্দিত। আমাকে ইন্ডিয়ান হাই কমিশনার বলে চিটাগাংয়ের রোগীরা এত বেশি ইন্ডিয়া চলে যেতে দেয়, আপনাদেরকে কোনো হসপিটাল কিছু হলেই ইন্ডিয়ার দৌড় মারে, আমরা ভিসা দিতে পারছি। এটা আমাদের খুব লজ্জা যখন শুধু ইন্ডিয়ার দিকে দাবিতে হতে পারে। আমি ইনফ্যাক্ট আমার আজকে 100 দিন হচ্ছে, 100 দিনে এত রোগী শুধুমাত্র ভিসার জন্য আমার এখানে লাইন দেয়। আমি বললাম আমি তো আমার কাজই করতে পারছি না। আমি তাদেরকে ভিসা ইস্যুইং অথরিটিকে আমি ডেকেছিলাম, আমি বললাম কি করা যায়। উনি বললেন যে আসলে আপনাদের এখানে মানে আমার একটা লজ্জা লাগে যে আমাদের এটা যখন বলে যে চিত্রককে কি কোনো বাংলাদেশে কোনো হসপিটাল নেই যে একটা কার্ডিয়াক সার্জারি করার কিংবা নিউরো সার্জারি করার। সো আমার মনে হয় এই জিনিসগুলো কেন যাচ্ছে আমাদেরকে ইনফ্যাক্ট অ্যানালাইসিস করা হচ্ছে। আমরা এই রোগীগুলোকে ধরে রাখতে পারছি না কেন? আমাদের তো মেট্রোপলিটনের মতো একটা ভালো হসপিটাল আছে, সিএসসিআর আছে, আরো অনেক কার্ডিয়াক হসপিটাল চট্টগ্রামে হয়েছে, বাট কি কারণে রোগীগুলো চলে যাচ্ছে? এবং আমরা নিজেরাও লজ্জা পাই যে রোগীদেরকে এত বুঝাই আমি যে ভাই ইভেন ক্যান্সার রোগী, আমি বললাম মার্সিজো হসপিটালে 100-150 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করে এত বড় একটা ক্যান্সার ইনস্টিটিউশন করা হয়েছে। আমরা সেখানে রেডিওথেরাপি দেন, কত সুন্দর হসপিটাল। যারা গিয়েছে তারা বুঝতে পারবে কি ধরনের একটা ক্যান্সার ইনস্টিটিউশন সেখানে করেছে। বাট তারপরে সব ধাবিত হচ্ছে ভাই এই জায়গা থেকে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে ইনফ্যাক্ট আমাদের যে এত টাকা বাইরে চলে যাচ্ছে, এটা শুধু তো মাত্র চিকিৎসার জন্য যাচ্ছে না, এখানে চিকিৎসার বাইরে যে একটা ট্যুরিজম সেখানে যে ইকোনমিক্যাল একটা সার্কুলেশন আমাদের টাকা দিয়ে হচ্ছে। সো এই চিন্তাটা আমার মনে হয় করা উচিত বলে আমি মনে করি, এবং এটা করতে হলে আসলে আমাদেরকে সবাইকে সামগ্রিকভাবে এই স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে। কি কারণে যাচ্ছে? এটা কি আমাদের বিহেভিয়ারের কারণে, নাকি আমরা তাদেরকে বুঝাতে পারছি না, নাকি আমাদেরকে ফলো আপ করে আমরা ডায়াগনোসিস করতে পারছি না? এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের ডাক্তারদের মধ্যে, আমি শুধু এটুকুই বলবো, আমাদের বাংলাদেশের ডাক্তাররা অনেক বেশি অভিজ্ঞ এবং তারা মেধাবী। যে জায়গায় আমার মনে হয় যে মেডিসিন, এই জায়গায় মনে হয় আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আমরা ঠিক জায়গায় আনতে পারছি না। দেখুন ইন্ডিয়াতে একটা ওষুধের 3টা কম্বিনেশন। আমি যে রোগের ডাক্তার, মাসকুলোস্কেলেটাল সিস্টেম অফ ফিজিক্যাল মেডিসিন, সেখানে প্যারাসিটামল সাথে মাসল রিল্যাক্সেন্ট সাথে আবার দিয়েছে পেইন কিলার, যেরকম হয়তো ডাইক্লোফেনাক সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, এই ধরনের একটা কম্বিনেশন করে তারা একটা ওষুধ করেছে। এখন আমি যখন শুধুমাত্র একটা ওষুধ দিচ্ছি ব্যথা কমছে না, ওই ওষুধে ব্যথা সেরে যাচ্ছে, সাথে সাথে ইন্ডিয়ার ওষুধ থেকে ভালো।
তা আমাদের এখানে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে কম্বিনেশন মেডিসিন ড্রাগগুলো কেন দেওয়া হয়? তারা বলে যে ওইখানে একটা ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু একটা ওষুধে যে 3টে ওষুধ আছে এটা তো বুঝতে পারছি। এবং এখানে আমরা এখনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে কোনো ধরনের ইথিক্যালি আইনের আওতায় আনতে পারেনি। একটা ওষুধ খেয়ে যে ভালো হচ্ছে না, এই ওষুধের গুণগত মান কতটুকু আছে, এমন কোনো ল্যাব বোধহয় চট্টগ্রামে এখনো হয়নি যে ওষুধের গুণগত মান দেখার জন্য যে এই ওষুধটা আমি দিচ্ছি, আমি অ্যান্টিবায়োটিক বাদ দিলাম, সেটার একটা রেজিস্ট্যান্স আছে, বাট অন্য অন্য ওষুধগুলো খেয়ে রোগী ভালো হচ্ছে না কেন? আমি যে ওষুধ দিচ্ছি সেই ওষুধের রোগী ভালো হচ্ছে না, ইন্ডিয়ান ওষুধ, ইন্ডিয়ান রোগী, ইন্ডিয়ান ডাক্তার ইন্ডিয়ান ওষুধ দিচ্ছে, সেটাতে ভালো হয়ে যাচ্ছে, অথচ সেম ইনগ্রেডিয়েন্টস। এই জিনিসগুলো আমার মনে হয় ভাবার দরকার আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে রোগীগুলো বাইরে চলে যাচ্ছে। এবং এই জায়গায় যখন আমরা অ্যাড্রেস করতে পারবো, প্রকৃতপক্ষে আমাদের রোগী আমাদের থাকবে। আমরা যে আজকে 250 বেডের হসপিটাল করেছি, এটা 250 বেড না, এটা 500 বেড হসপিটাল আমরা করতে পারবো। এতগুলি রোগী আমাদের আছে। আমরা তো চিকিৎসা করছি 30-40%, 50-60% রোগী আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। কাজে এই জিনিসগুলো আমাদের চিন্তা করা উচিত। কারণ একটা রোগী যখন, হেলথ এমন একটি জায়গা, আপনি মনে রাখবেন, যখন আমার রোগ হয়, ক্যান্সার বলুন কিংবা আরো দূরের রোগ ব্যাধি, সারা জীবনের সঞ্চিত অর্থ 1 কোটি হোক 2 কোটি হোক আমি সারা জিন্দেগিতে ইনকাম করেছি, এই একটা রোগের মধ্যে সব টাকা চলে যাচ্ছে যদি আমি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করি। কাজে এই জিনিসগুলো আমরা চিন্তা করে যদি এগুলিকে অ্যাড্রেস করে আমরা যদি একটা সমন্বিত চিকিৎসা ব্যবহার করতে পারি এবং সেটাকে ইন্ট্রোডিউস করতে পারি, সো আমার মনে হয় আমরা সমাজকে আমরা অবশ্যই, আমরা অনেক দিচ্ছি, আমরা আরও দিতে পারবো। আমি আজকে মেট্রোপলিটন হসপিটালের আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের হসপিটাল আরও হওয়া উচিত। আমাদের মহসিন সাহেব একটু আগে কিছু কথা বলছিলেন, উনি অনেক বছর চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছেন, কিন্তু ফ্লোরে যে রুগী শুয়ে থাকে সেটা উনি অবাক হয়েছেন। আসলে আমাদের এই যে রুগীগুলো, এগুলিকে আমরা রুগী হিসেবে ট্রিট করছি, মানুষ হিসেবে ট্রিট করছি, কিন্তু অন্য হিসেবে ট্রিট করছি। দিন শেষে আমরা তো মানুষ, এই জিনিসটা আমরা এখন ভাবতে পারছি। কাজে আমাদের যে আরো হসপিটাল দরকার, আরো বেশি গভর্নমেন্ট লেভেলে হসপিটাল দরকার, এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে এবং আরো রোগ বেড আমাদের বাড়াতে হবে। আমরা দেখি যে অনেক স্থাপনা হচ্ছে, শুধু ইনস্ট্রুমেন্টস আমরা কিনছি, কিন্তু ইনস্ট্রুমেন্টসগুলো আমরা কি ব্যবহার করতে পারছি? ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার, কিন্তু আমরা তো বেডটা বাড়াতে পারতাম, এই রোগীগুলোকে তো আমরা তো জায়গা দিতে পারতাম। ওই চিন্তাটা আসলে আমাদের মাথা থেকে আসছে। আমি শুধু একটু উদাহরণ দিয়ে শেষ করি। আমি যখন 2001 সালে নিউরোফিজিওলজি নিয়ে আমি যখন কিছু কথাবার্তা, ইলেকট্রো ডায়াগনোসিস, ইজি, এনজি, এনসিবি, ফার্স্ট টাইম আমি চিটং এগুলো আমি এনেছিলাম। আমি তখন দেখলাম চিটাগাং মেডিকেল কলেজে ইএমজি মেশিন আছে, চালানোর লোক নেই, পড়ে আছে। আমি আমার ওই যে স্বদেশবাবু আছে একজন, তখন সে মাত্র আসলো, তারা বললাম যে কোকন কান্দিতে আসছিলেন সম্ভবত ওটার বিভাগীয় প্রধান, আমার যত মনে পড়ছে। মেশিন সুন্দর আছে কিন্তু আমি চালাতে পারছি। ওই স্বদেশ মিত্রকে আমি বললাম তুমি গিয়ে মেশিনটা চালাই দিয়ে আসো। কাজে মেশিন থাকলে শুধু হবে না, মেশিনের পিছনে যারা কাজ করছে তাদের থাকতে হবে, তাহলেই জনগণ সেখান থেকে উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে ওনার এই দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব।